সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধু, শুধুমাত্র নির্বাচনী খবর দেখলে কিন্তু হবে না। এখন কিন্তু সবজি চাষ করার জন্য উপযুক্ত সময় চলে যাচ্ছে। সবজি চাষ সম্পর্কে ভিডিও দেখতে হবে, আশায় বিষয়গুলো জানতে হবে এবং সেইভাবে কিন্তু চাষ করতে শুরু করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু নির্বাচন করলে কিন্তু আমাদের কৃষকের কপালে ভাত জুটবে না। এটা কিন্তু বাস্তব কথা। তো দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে কি সবজি চাষ করা যায়, কোন সবজি চাষ করলে অনেক ভালো দামে বিক্রি করা যাবে, কোন জাত চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যাবে, রোগবালাই কম হবে, সকল বিষয় সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলে নেই, আমি আসলে কে আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো। দর্শক বন্ধু, আমি হলো একজন কৃষক, পাশাপাশি ইউটিউবিং করে থাকি। 7-8 বছর ধরে সবজি চাষবাস করে থাকি, পাশাপাশি বীজ, সার, কীটনাশক এগুলোর ব্যবসা করে থাকি। তো দর্শক বন্ধু, এটা হলো আমি। এখন জানানো যাক এই সময় কোন সবজিগুলো আমি চাষ করতেছি এবং আপনারা এই সময় কি সবজি চাষ করতে পারেন। দর্শক বন্ধু, এই সময় অনেক ধরনের সবজি চাষ করা যায়, কিন্তু সকল সবজি চাষ করলেই হবে না। বুঝে শুনে কোনটা লাভজনক, কোনটা রিস্ক কম, এটা কিন্তু আপনাদের জানতে হবে। তো সেই হিসেবে যদি দেখি, এই সময় কিন্তু করলা চাষ সবথেকে লাভজনক একটি সবজি চাষ। কারণ হলো, এখন যদি আপনি করলা চাষ করে দেন, তাহলে কিন্তু পরবর্তী সময় এই করলাগুলো আগাম করলা হিসেবে বাজারে উঠানো যাবে এবং প্রতি কেজি করলা গত বছরের হিসেব মতো যদি দেখি, 80 টাকা, 100 টাকা, 120 টাকা পর্যন্ত কিন্তু গত বছর পাইকারি বিক্রি করছিলাম এই সময় করলা চাষ করে। তো অত বেশি করলার বাজার দর প্রয়োজন নেই। যদি 50 টাকা, 60 টাকা, 80 টাকা যদি বিক্রি করা যায়, তাহলেই টাকা হয়ে যায়। এটা হচ্ছে করলা চাষের মেইন ভালোর দিক। তাছাড়া সারা বছর আপনি দেখবেন না করলার বাজার দর কখনো কমে গেছে এবং করলার বাজার চাহিদাও কখনো কমে গেছে। সব সময় কিন্তু যে সবজি যেমন হোক না কেন, করলার চাহিদা কিন্তু সব সময় ভালো পরিমাণে থাকে এবং এই সময় করলা চাষ করার জন্য একটু উপযুক্ত সময়। কারণ হলো, সামনে না আসছে বেশি পরিমাণে শীত, না আসে বেশি পরিমাণে গরম। সেক্ষেত্রে অনেক বেশি করলা গাছগুলো বাড়বে এবং অনেক পরিমাণে কিন্তু ফলন পাওয়া যাবে করলা চাষ করে। তো যে কোনো একটি জাত মনে চাইলো আর কিনে এনে চাষ শুরু করে দিলেন, তাহলেই কিন্তু হবে না। অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করতে হবে। ভালো জাত নির্বাচন করার যদি প্রয়োজন না হতো, তাহলে শত কোম্পানি হাজারো জাত বানিয়ে নিয়ে বসে থাকতো না। অবশ্যই এর ভিতরে কিন্তু ভালো একটা জাত রয়েছে, এটা কিন্তু আপনাদের বাছাই করতে হবে। বিগত দিনে অনেক জাত মানুষদেরকে দিয়ে চাষ করিয়েছি এবং আমি নিজেও কিন্তু অনেক জাত চাষ করেছি। তো এর ভিতর থেকে সবথেকে ছোট করলার ভিতরে যদি আপনি ভালো একটি জাত খুঁজেন, সেটা হলো আলিশা করলা। এর থেকে ভালো করলার জাত আর একটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। দ্বিতীয়ত দুর্বার রয়েছে এবং মাঝারি সাইজের করলা চাষ করতে চাইলে অবশ্যই দুর্বারটা আপনারা চাষ করবেন। এবং আরও একটা করলার ভালো জাত রয়েছে, সেটি হলো গোলরি জাতের করলা। সবগুলো সাকাতা কোম্পানির, মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে। এদের বীজগুলো কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির হয়ে থাকে। তো আমি কোনো কোম্পানির স্পন্সর কিন্তু করতেছি না, জাস্ট চাষ করে ভালো ফলন পাই, অন্য মানুষ ভালো ফলন পায়, সেই হিসেবে কিন্তু আমি আপনাদেরকে জানালাম এই করলার জাতগুলো আপনারা চাষ করবেন। এছাড়া যারা কিনা বড় জাতের করলা চাষ করতে চান, তাদের কিন্তু সময় এসে গেছে। বিগত দিনে আমি বলেছি বড় করলা আপনারা চাষ করবেন না, তাহলে কিন্তু ভালো ফলন পাবেন না, কারণ সেই উপযুক্ত সময় এখন আসেনি। কিন্তু এখন কিন্তু চলে আসছে বড় জাতের করলা চাষ করার উপযুক্ত সময়। যাদের অঞ্চলে বড় জাতের করলাগুলো চলে, তারা কিন্তু অবশ্যই এই জাতের করলাগুলো চাষ করবেন। অনেক বেশি ফলন পাওয়া যায় ছোট করলার জাতের তুলনায়। তো বড় জাতের করলা চাষ করার জন্য অবশ্যই চাষ করতে হবে লালতির কোম্পানির টিয়া সুপার। এত বেশি ফলন দেয় ভাই, আপনি বিশ্বাস করতে পারবেন না। লালতির কোম্পানির টিয়া সুপার, এটা আপনারা চাষ করবেন। এবং 2 নম্বরে আছে এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। পাপিয়া সুপার না কিন্তু, এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। ভাই মাথা নষ্ট করা ফলন দেয় ভাই। আমি গত বছর 250টা গাছ রোপণ করছিলাম এবং সেখান থেকে প্রচুর পরিমাণে করলা নষ্ট হয়েছে, কারণ করলাগুলো উন্দুরে খেয়ে ফেলছে। এরপরেও আমি সেখান থেকে 2,25,000 টাকার করলা কিন্তু বিক্রি করছি গত বছর। এভারেজ 50 টাকা 60 টাকা দামে আমি বিক্রি করছিলাম। তো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই করলার জাতটি সবথেকে ভালো হবে। এই জাতগুলো আপনারা চাষ করবেন। দর্শক বন্ধু, এই বীজগুলো অবশ্যই চাষ করার চেষ্টা করবেন। এখন বিষয় হলো, এই করলার জাতগুলো সব জায়গায় পাওয়া যায় না, কারণ সকল জাত সব জায়গায় পাওয়া যায় না। এক কোম্পানির এক জায়গায় মানে বেশি চাহিদা থাকে, তাদের জনপ্রিয়তা ভালো থাকে। এজন্য যেখানে যে বীজের চাহিদা ভালো থাকে, তারা সেইভাবে বীজগুলো বাজারজাত করে। এবং কিছু দোকানদার আছে যেই জাতগুলো বিক্রি করলে লাভ বেশি, সেইগুলো বিক্রি করে। এজন্য সব জায়গায় সব জাত পাওয়া যায় না, অনেকেই জানে না কোনটা ভালো জাত। তো এই বীজগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের হাতের কাছে নাই, তাই চাষ করবেন না, বর্তমানে কিন্তু সেই কথাটা আর চলবে না। কারণ কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজগুলো আমি পাঠিয়ে দিতে পারবো। শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে, ভয় করবেন না, শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করার পরে আশায় বিষয় জেনে নেবেন এবং বীজ যদি নিতে চান, তাহলে অর্ডার দিবেন। তাহলে
আপনার বাসার ঠিকানায় বীজগুলো চলে যাবে কুরিয়ারে হোম ডেলিভারিতে। অবশ্যই 3-4 দিন সময় হাতে রেখে হচ্ছে আপনারা বীজগুলো অর্ডার দিবেন এবং বীজগুলো নেওয়ার জন্য 120 টাকা কুরিয়ার খরচ হবে। যে কোনো ধরনের সবজির বীজ কিন্তু আমার কাছে পেয়ে যাবেন, কারণ আমি বড় পরিসরে বীজ ব্যবসা করে থাকি। তো দর্শক বন্ধু, এটা ছিল করলা চাষের আশায় বিষয়। এখন আসি এই সময় দ্বিতীয় নম্বরে আর কোন সবজিটি চাষ করা যায়। এই সময় লাভবান হওয়ার জন্য যদি আপনি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ একসাথে 3টি সবজির কথা বলবো, এই সবজিগুলো এই সময় চাষ করতে পারবেন, সর্বোচ্চ ফলন এবং বাজারে অনেক ভালো দাম পাবেন, সবশেষে লাভবান হতে পারবেন, রোগবালাইও খুবই কম হবে। সেটা হলো ঝিঙ্গা, চিচিঙ্গা এবং হলো ধুন্দল। এই 3টি সবজি আপনারা অবশ্যই চাষ করবেন, এই সময়ের জন্য কিন্তু উপযুক্ত। আপনারা যারা জানেন না কখন কোন সবজি চাষ করতে হয়, এখন কিন্তু এই সবজি 3টি চাষ করার সেরা উপযুক্ত সময়। এবং যদি আপনি সেরা ফলন পেতে চান, অবশ্যই কিন্তু সেরা জাতগুলো চাষ করতে হবে। তো চিচিঙ্গা যদি আপনি চাষ করতে চান, তাহলে আপনি যদি সর্বোচ্চ কোয়ালিটির, দামের দিকে তাকানো যাবে না, যদি আপনি সর্বোচ্চ একটি জাতের দিকে তাকান যেটাতে ভাইরাস হবে না, গাছগুলো দ্রুত বাড়বে, অনেক ভালো ফলন আসবে, ফলগুলো দেখতে সুন্দর হবে, সব দিকে বিবেচনা করে যদি আপনি একটি মাত্র জাত চাষ করতে চান, তাহলে আপনার চাষ করতে হবে সেয়াতাই কোম্পানির রোহিণী এই জাতের চিচিঙ্গা। এই যে দেখতে পারতেছেন, এটা হলো সেয়াতাই কোম্পানির রোহিণী এই জাতের বীজগুলো। অনেক পরিমাণে বীজ কিন্তু স্টকে আছে, আপনারা চাইলে নিতে পারবেন রোহিণী জাতের এই বীজটি। এটি হলো সর্বোচ্চ একটি চিচিঙ্গার জাত। এবং 2 নম্বর যদি আর একটা জাত চান, সেটি হলো এআর মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে আশা। এই আশা এবং রোহিণী এই 2টি জাত কিন্তু আপনারা অবশ্যই চাষ করবেন। এর থেকে ভালো জাত আর কিন্তু পাবেন না। যদি কেউ বলেন এর থেকেও ভালো জাত আছে, তাহলে আপনার সিদ্ধান্ত অবশ্যই ভুল। এই 2টি জাত হচ্ছে সবথেকে ভালো জাত, আপনারা চাষ করবেন। বীজ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি কিন্তু পাঠাই দিতে পারবো। তো দর্শক বন্ধু, এই ছিল চিচিঙ্গার জাত সম্পর্কে। এবং আসি ধুন্দলের কোন জাত আপনারা চাষ করবেন। দর্শক বন্ধু, এই সময় ধুন্দল চাষ করার জন্য অবশ্যই আপনারা যদি সর্বোচ্চ একটি জাত বিবেচনা করেন, তাহলে আপনাদের চাষ করতে হবে সিড কোম্পানির এই জাতের ধুন্দল। গাছে না হয় কোনো ভাইরাস, না হয় কোনো রোগ, এবং ফলগুলো অনেক আকর্ষণীয়, অনেক বেশি পরিমাণে ধরে। 2 নম্বরে যে ধুন্দলের জাত সবথেকে ভালো, সেটি হলো ইউনাইটেড সিড কোম্পানির অনামিকা। অনামিকা অনেক বেশি, যদিও বাজারের জনপ্রিয়তা না, কিন্তু অনেক পরিমাণে কিন্তু ভালো ফলন দিয়ে থাকে এবং ফলগুলো অনেক আকর্ষণীয়। এই 2টি জাত আপনারা চাষ করবেন ধুন্দলের। এই 2টি জাত হলো সর্বোচ্চ ধুন্দলের ভালো মানের জাত। দর্শক বন্ধু, আবারও মনে রাখবেন, আমি কিন্তু এই বীজের কোনো স্পন্সর বা কোনো কিছু করতেছি না, জাস্ট চাষ করি, সেখান থেকে আপনাদের কাছে আমি বিষয়গুলো তুলে ধরি, কোনটা ভালো কোনটা খারাপ। ধুন্দলের যে এই জাতটি চাষ করছি, এতেই খুব ভালো ফলন হয়েছে এমন না। প্রত্যেক বছর অন্ততপক্ষে 10টি ধুন্দলের জাত আমার ট্রায়াল জমিতে থাকে। প্রত্যেকটা সবজির 3টে 4টা 5টা 10টা জাত আমার ট্রায়াল জমিতে কিন্তু থাকে প্রত্যেক বছর। এটা মাথায় রেখে হচ্ছে আপনারা আমার কথাগুলো বিশ্বাস করবেন কি না করবেন, সেটি হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়, জাস্ট আমার বলার দরকার, তাই আপনাদেরকে বলে দিচ্ছি। তো দর্শক বন্ধু, যাই হোক, এবং এই সময় যারা ঝিঙ্গা চাষ করবেন, তারা কোন জাতগুলো চাষ করবেন। এই সময় ঝিঙ্গা চাষ করার জন্য অবশ্যই আপনাদের চাষ করতে হবে মাত্র একটি জাত, সেটি হলো সুপ্রিম সিড কোম্পানির অসীম। হ্যাঁ, সুপ্রিম সিড কোম্পানির অসীম, এর থেকে ভালো আর একটা ঝিঙ্গার জাত অল বাংলাদেশে খুঁজে পাবেন না। সুপ্রিম সিড কোম্পানির অসীম। ফলগুলো মাঝারি সাইজের হয়ে থাকে, দেখতে খুবই আকর্ষণীয়, বাজারে অনেক ভালো চাহিদা পাওয়া যায়। ফলগুলো বেশি একটা মোটা হয় না, চিকনভাবে বেড়ে ওঠে, এবং দেখা যায় সবশেষে যদি ফলগুলো পরিপক্ক হয়, এরপরেও বোঝার সিস্টেম থাকে না এটা কি আসলে বুড়ো হয়েছে নাকি কি হয়েছে। এই জন্য বাজারে খুব চাহিদা ভালো থাকে এবং কালারটা অনেক বেশি কিন্তু আকর্ষণীয়। কোনো গাছে কোনো ভাইরাস হবে না, অনেক ভালো প্রত্যেক গিটে একটা করে ফলন আসবেই। তবে পরিচর্যা যদি ভালো হয়, তাহলে হচ্ছে প্রত্যেক গিটে টিকবে, ফল আসবে, কিন্তু টিকবে কি টিকবে না সেটি হচ্ছে আপনার পরিচর্যার উপরে ডিপেন্ড করে। তবে যারা ঝিঙ্গা চাষ করবেন, এই জাতের উপর থেকে আপনাদের যাওয়া ঠিক হবে না, এটি আপনারা চাষ করবেন। বীজ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তাহলে কি সবজি চাষের কথা বললাম? করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং হচ্ছে ধুন্দুল, এই 4টি সবজি চাষের কথা বললাম। এই সবজিগুলো আপনারা চাষ করবেন, আগাম সবজি হিসেবে অনেক ভালো ফলন পাবেন। এখন আসি রিস্ক ছাড়া যারা সবজি চাষ করবেন এবং দীর্ঘদিন সেই সবজিটিতে ফলন থাকবে, দীর্ঘদিন টাকা ইনকাম করতে চান এবং অনেক ভালো দাম পাবেন, তাহলে সেই সবজিটি হচ্ছে ঢেঁড়স। হ্যাঁ দর্শক বন্ধু, অবশ্যই এই সময় আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন। ঢেঁড়স গাছে তেমন বেশি পরিচর্যা লাগে না, রোগবালাই খুবই কম হয়, এবং একবার যদি আপনি ঢেঁড়সের বীজ রোপণ করেন, সেখান থেকে 6-7 মাস কিন্তু একটানা সেখান থেকে ফলন হারভেস্ট করা যায়। এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্য। 7-8 মাস পর্যন্ত একটা গাছ থেকে ঢেঁড়স সংগ্রহ করা যায়। গাছ যখন অনেক বেশি লম্বা
লম্বা হয়ে যায় তখন হচ্ছে মাঝখান থেকে গাছগুলো কেটে দিবেন। কেটে কিছু পরিমাণে সার পানি দিয়ে দিবেন। আবার দেখবেন স্বাভাবিকভাবে ঢেঁড়স গাছগুলায় শাখা প্রশাখা ছাড়তেছে এবং অনেক বেশি ফলন আসতে শুরু করেছে। আবার হচ্ছে সেই শাখাগুলো যখন বড় হয়ে যাবে আবার সেগুলো কেটে দিবেন। এভাবে এই ঢেঁড়স গাছ চাষ করতে হয়। তো দর্শক বন্ধু, এই সময় যারা ঢেঁড়স চাষ করবেন, ঢেঁড়সের সবথেকে ভালো জাত হচ্ছে এই সময়ের জন্য উপযুক্ত, সেটা হলো সুপার সুমি। মালিক সিড কোম্পানির সুপার সুমি, মালিক সিড বাজারজাত করে থাকে সুপার সুমি। এটি আপনারা চাষ করবেন। এই সময় চাষ করলে কোনো ভাইরাস হবে না এবং ফলগুলো অনেক আকর্ষণীয়, খুব পরিমাণে ধরে। এটি আপনারা চাষ করবেন সুপার সুমি। সুপার সুমি 1 বিঘা জমিতে চাষ করার জন্য বীজ লাগে 1 কেজি। যাদের এই সকল বীজগুলো প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং 120 টাকা কুরিয়ার খরচ হবে বীজ নেওয়ার জন্য। অবশ্যই হাতে 3-4 দিন সময় রেখে হচ্ছে আমাকে ফোন দিবেন, না হলে কিন্তু বীজগুলো পাবেন না। তো দর্শক বন্ধু, এই ছিল মূলত আজকের ভিডিও। এছাড়া এই চ্যানেলে নিত্য নতুন অনেক ধরনের ভিডিও আপলোড করা হবে। ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।